হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব হাউ টু কম্বাইন পিডিএফ ইনটু ওয়ান, অর্থাৎ দুইটা পিডিএফ কে কি করে আমরা একটা পিডিএফ করতে পারি। পিডিএফ কম্বাইন মানে হচ্ছে আমরা যদি চাই দুইটা পিডিএফ কে একটা পিডিএফ করতে, তাহলে সেটা কি হচ্ছে কম্বাইন হয়ে যাচ্ছে, মানে কি একত্র হয়ে যাচ্ছে, মার্জ করা বলে এটাকে, মার্জ পিডিএফ। সো এটা আমরা খুব সহজেই দেখবো কোনো রকম সফটওয়্যার ছাড়া, জাস্ট অনলাইন থেকে কি করে আমরা খুব সহজেই দুটো পিডিএফ কে একটা পিডিএফ করতে পারি, এটাই আজকের ক্লাস। কারণ এটা নিয়ে আমাকে অনেকেই জানতে চেয়েছে যে কি করে পিডিএফ কম্বাইন করা যায়, সে কারণেই আজকের এই ক্লাস। সো আমাকে প্রথমে কি করতে হবে, গুগলে সার্চ দিতে হবে মার্জ পিডিএফ। সো মার্জ পিডিএফ লিখে এন্টার দিলেই আমাকে এখানে অসংখ্য সাইট তারা সাজেস্ট করতেছে এখান থেকে। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোনটা কাজের আর কি, কোনটা ভালো হবে। আমি যেটা ইউজ করি, আমি বেশ কয়েকটা ইউজ করে দেখেছি। সো এই যে প্রথম যেটা দিছে এটা থেকেও করা যায়। তারপরে আমি একটা এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে adobe.com, মানে এটা অ্যাডোবির আর কি। সো আমি এটাকে ওপেন করি। সো এরকম চলে আসছে। এখন জাস্ট এইখানে আপনি যে দুইটা পিডিএফ কে একটা পিডিএফ করতে চান সেটাকে কি করতে হবে, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতে পারেন। আবার কি করতে পারবেন, এখান থেকে সিলেক্ট ফাইলসও করে দিতে পারেন, মানে এখান থেকে সিলেক্ট ফাইলস ক্লিক করলেই আপনাকে যে দেখাবে, অর্থাৎ যে আমি মার্জ পিডিএফ নামে আমার একটা ফোল্ডার কোথায় আছে, আমি এই যে ডেস্কটপে রেখেছিলাম, এখান থেকে যদি আমি চাই এটাকে ওপেন করতে, তো আমার এই যে 1 আর 2 লেখা আছে, মানে দুইটা পিডিএফ এখানে দেখতে পাচ্ছেন। তো আমি এখন কি করলাম, এই দুইটাকেই চেক করে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে এখন কি করব, আমি ওপেন করলাম। একটু সময় নিচ্ছে লোড হওয়ার জন্য, আপলোড হওয়ার জন্য। সো আপলোড হয়ে গিয়েছে, যেহেতু খুব একটা ভারী কোনো পিডিএফ ফাইল ছিল না সে কারণে। সো এখন যখন আমার এটা চলে আসছে, এখন আপনি চাইলে এটাকে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপর নিচু করতে পারবেন। আপনার যদি এরকম দরকার পড়ে যে না 2 নম্বর পিডিএফটা প্রথমে থাকবে আর 1 নম্বর পিডিএফটা নিচে থাকবে, সেটাও পসিবল। বাট আমার তো আমি সিকোয়েন্সিয়ালি করেই দিয়েছি, 1 আর 2 আছে। সো 1 নম্বরটা আগে থাকবে, 2 নম্বরটা পরে থাকবে, এরকম আর কি। এখন আমি এটাকে মার্জ করার জন্য জাস্ট আমি কি করবো, যে এখানে মার্জ লেখা এটাতে ক্লিক করলাম। জাস্ট এ মোমেন্ট। হ্যাঁ, আমার এটা কমপ্লিট হয়ে গিয়েছে, অর্থাৎ আমার যে এখানে লেখা দেখাচ্ছে ওয়ান কম্বাইন্ড ডট পিডিএফ, মানে আমার এটা কম্বাইন্ড হয়ে গিয়েছে। সো এখন আমি চাইলে এখানে দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে ডাউনলোড অথবা গেট আ লিঙ্ক, লিঙ্ক দিয়েও আমি কাউকে পাঠাতে পারবো। সো আমি আপাতত আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। সো ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড শুরু হয়ে গেল, স্টার্ট ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নিয়ে কন্ট্রোল এক্স দিলাম, দিয়ে যদি আমি ওই ফোল্ডারে রাখি, যে আমার এই ফোল্ডারে কন্ট্রোল ভি দিলাম। এখন দেখেন আমি এটা ওপেন করি। সো এই যে আমাদের ওয়ান কম্বাইন্ড নামের পিডিএফটা কি হয়েছে, ওপেন হয়ে গেছে। এখানে আমার এই যে দুইটা পিডিএফ দেখতে পাচ্ছি। আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদেরকে আমি ওখানে ওই 1 আর 2 যে আমার পিডিএফটা ছিল দুইটা নামে, ওটা আপনাদেরকে খুলে দেখাতে পারি। কাইন্ড অফ এই যে ওয়ানটা ওপেন করলাম, ওপেন করলে দেখেন এটা জাস্ট একটা পেজ এতটুকু ছিল। এরপরে আমি এটা ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে আমি 2 নাম্বারটা যদি দেখি, সেটা কোথা থেকে শুরু হয়েছে, যেখান থেকে শুরু হয়েছে। সো আমি এটাও ক্লোজ করে দিলাম। এবার আমরা ওয়ান কম্বাইন্ডে চলে যাই। তাহলে দেখেন এই যে আমার 1 নম্বর পিডিএফটা এটা ছিল, আর আমার কি 2 নম্বর পিডিএফটা এখান থেকে শুরু হয়েছিল। সো এটা খুবই ইজিলি আপনি দুটো পিডিএফ কে একটা পিডিএফ এ রূপান্তরিত করতে পারবেন, আই মিন কম্বাইন করতে পারবেন, যেটাকে আমরা আবার অন্য নামেও বলি, সেটা হচ্ছে মার্জ করা। মার্জ মানে হচ্ছে কি একত্র করা। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে থাকবে অন্য কোনো টপিক। গুড বাই। Don't forget to connect with me on all of my social media. We will meet soon for another lesson. Thank you.